ইমরান, ইমরান হোসেন, ইয়েস ইয়েস। তুমি কোথায় আছো এখন ভাই? খোয়া সাগরের দিকের পাড়ে। এই সে কুয়াসাগর না? জি, এই সেই খোয়া সাগর। কুয়াসাগর বা কুয়াশা সাগর বলে আর কি। এটা তো লক্ষ্মীপুর দালাল বাজারে অবস্থিত, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এটা নিয়ে যে কল্পকাহিনী আছে, এ ব্যাপারে তুমি কিছু জানো? আমি হালকা পাতলা জানি কিছু। বলো তো, ইতিহাস কি এটার? এটার ইতিহাস হচ্ছে এখানে আহ, অনেক পূর্বে, অনেক আগে, কত বছর? 200-300 বছর আগে। হুম। হ্যাঁ, নববধূ যাচ্ছিল, তখন প্রচুর পানির পিপাসার কারণে পুকুরের পাড়ে নামি পানি খাওয়ার সময় নববধূকে যে কোনো অলৌকিক বা যে কোনো কিছু নিয়ে যায় পানির ভিতরে। শুনছি পাওয়া যায় নাই, টেনে নিয়ে যায়। টেনে নিয়ে যায়। তাহলে এই সেই কুয়াসাগর দিঘি বা কুয়াশা দিঘি। জি জি, এই সেই কুয়াশা দিঘি। আমি যতদূর জানি এখানে লক্ষ্মীপুরে যে জমিদার বাড়ি আছে আজ থেকে 300 বছর পুরানো, সেই জমিদার এই দিঘিটা খনন করে। জি এবং এই দিঘির একটা বৈশিষ্ট্য হচ্ছে, যতটুকু জানি, এক পাড় থেকে অন্য পাড় দেখা যায় না, কুয়াশা কুয়াশা দেখা যায়। জি, সেই জন্য এটার নামকরণ করা হয়েছে কুয়াশা দিঘি বা কুয়াসাগর দিঘি। রাইট। আবার নববধূ যখন পালকি নিয়ে যাচ্ছিল পাশ দিয়ে, পানির পিপাসার কারণে দিঘিতে পানি খাওয়ার জন্য যখন আসে, তখন অলৌকিক কোনো কিছু তাকে টেনে নিয়ে যায়, তাকে আর খুঁজে পাওয়া যায় না। এবং ঠিক বলছেন। আর একটা বিষয় হচ্ছে, এই দিঘির পানি নাকি কখনো শুকায় না। হ্যাঁ, গ্রীষ্মকালে এটা বা কখনো সেচ যখন দেওয়া যায় না। গ্রীষ্মকালে যখন সবকিছু শুকিয়ে যায়, কিন্তু এদিকে পানি শুকায় না, এটার গভীরতা অনেক, কিছু অলৌকিকতা আছে। অ্যাট দিস মোমেন্ট এই দিঘি পর্যটন এরিয়া হিসাবে লক্ষ্মীপুর থেকে ঘোষণা করা হয়েছে। এখানে প্রচুর পর্যটক আসে। বিকালে অনেকটা সুন্দর হইতো, এখন রাতের কারণে হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না। বিশাল বড় দিঘি, সম্ভবত 25 একর জায়গা নিয়ে এই দিঘিটা অবস্থিত। জি, 200 বা তারও বেশি, প্রায় 300 বছরের ইতিহাস ধরে রেখেছে আমাদের প্রাণের শহর লক্ষ্মীপুরের কুয়াশা এই দিঘি কুয়াসাগর দিঘি। আপনারা যদি আসতে চান তাহলে আধুনিক বা আনন্দতে উঠে দালাল বাজার কুয়াসাগর দিঘি বললে এই দিঘির পাড়ে আপনাদেরকে নামিয়ে দেবে। নামায় দেবে। হ্যাঁ, তো তুমি এখানে এই দিঘির পাড়ে এসে তোমার এখন কেমন লাগছে, অনুভূতি কি বলো তো? অসাধারণ লাগছে। সুন্দর বাতাস, মৃদু হাওয়া। আমি, মামা, মিজানুর রহমান মানিক আমরা ঘুরতে এসেছি। এই সেই মামা, ঐতিহাসিক মামা, জগতের ঐতিহাসিক মামা। তাহলে মানুষ যদি আসতে চায়, সেজন্য কোনো এন্টারটেনমেন্টের কোনো ব্যবস্থা আছে এখানে? হ্যাঁ, এখানে আসলে অনেকভাবে আসতে পারবেন। ঢাকা থেকে আসলে গুগলে সার্চ দিলে পাবেন বিস্তারিত। আর লক্ষ্মীপুরে সবাই মোটামুটি ভালো করে জানেন কিভাবে আসতে হয়। পাশাপাশি এখানে অনেকগুলো রেস্টুরেন্ট গড়ে উঠেছে এদিকে, বিভিন্ন মানের ভালো খাবার পরিবেশন করা হয়। এদিকে ভালো স্ন্যাক্স পাওয়া যায়, খাওয়া দাওয়ার ফুচকা, ব্যবস্থা চটপটি আছে। এগুলোর জন্য অনেক বিখ্যাত। প্রচুর লোকজন আসে এখানে অবশ্য প্রতিদিন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। কুয়াসাগর দিঘি বা কুয়াশা দিঘির আরও কোনো ইনফরমেশন যদি জানতে চান আপনারা, আমাদের ইমরান হোসেন সবুজের এই ভিডিওর নিচে কমেন্ট করে দিবেন, ও রিপ্লাই করবে যদি সুযোগ থাকে আর কি। কেমন? সবাই ভালো থাকবেন।